হাই গাইস, গুড মর্নিং। আর আমার হাতে মেহেন্দি আপাতত এই পর্যায়ে আছে। অ্যান্ড এখন বাজে 5:15। পিসি সব এখানে রেডি হচ্ছে, দাদা ঘুমোচ্ছে, মা এখানে স্নান টান করে উঠে পড়েছে, এখনো সূর্যই ওঠেনি। একদম। আর ওখানে বাবা দাড়ি কাটছে। আমি এখনো পর্যন্ত স্নানে যেতে পারিনি, আমাকে আটকে রাখা হয়েছে, বলেছে এখন স্নানে মানে একটু পরে যেতে। মা ঢুকলো বাথরুমে ড্রেস চেঞ্জ করার জন্য, দেন বাবা বললো আমি একটু দাঁতটা মেজে নিই, যার জন্য আমি আটকে রয়েছি। আমি উঠেছি 4:15 নাগাদ। ওকে, স্নান টান করে হয়তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি স্নান টান করে উঠে পড়েছি, বাবাও স্নান টান করে উঠে পড়েছে, আর মা ওখানে চুল আসছে। আর এটা হচ্ছে আমার আউটফিট, যেটা আমার ভীষণ পছন্দের। তো এইটা আমি হচ্ছে ঠাকুরকে নিচ্ছি। আসলে আমার মানসা ছিল, কিন্তু আগেরবার আমার মানসাটা আমি পূরণ করতে পারিনি, আমি ভুলে গেছিলাম। তো এইবারটা আমি ভাবলাম যে ঠাকুরকে একটা রূপোর ওং দিয়ে দিই। হ্যাঁ আছে নেই ছোট করতে হবে এটা, তাই একটু ফাঁক ফাঁক পুঁতিগুলো তাহলেই হয়ে যাবে। সেটা না, আমি যেটা দেবো এখানটাতে তো ঝুলে থাকবে। ঝুলোই তো ভালো দেখা যাবে, পাইগুলো হবে না, ঝুলাটা দেখা যাবে। মা ছোট করা যাবে না? না, গলা দিয়ে গেলো, তুই ওটা ইয়ে পার, ঝুললেই তো ভালো লাগবে। আর এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে। তো আমাকে মা দিয়ে দিয়েছে কিছুটা ফলের দায়িত্ব, যেগুলো আমি করতে পারবো সেগুলো দিয়েছি। এখন আমি তাকে লিচু ছড়াচ্ছি, আর এখনো এতগুলো ফল আছে, সব কাটবে মা। একেবারে ফল টল সাজানোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভোগের দায়িত্বে ছিল বাবা, মনিকা মাসি আর পিসি, আর বাবা এখানে করছে খিচুড়ি। আমি এই ফার্স্ট টাইম ফল কাটলাম, আম থেকে শুরু করে শশা টশা সব এগুলো আমি কেটেছি, আর এগুলো প্রথমবার। তো প্রথম কটা ফল একটু খারাপভাবে কাটা হয়েছে, কিন্তু তারপরের ফলগুলো যথেষ্ট ভালোই কাটা হয়েছে। আমি তো এই আম, শশা, আপেল এগুলো কেটেছি, কিন্তু বেশিরভাগ বড় বড় ফলগুলো আছে সেগুলো কিন্তু মাই কেটেছে। আর এইখানে হচ্ছে ভোগের জন্য প্রস্তুতি। তারপরে ঘুম থেকে উঠে পড়েছিল দাদা, আর দাদাকে দেওয়া হয়েছিল চন্দন বাটতে আর বেলপাতা ছাড়াতে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে কাটছি শশা। পিসি এখানে ভাজছে ঘিয়েতে লুচি, ঠাকুরের ভোগটা পুরোটা ঘিয়েতেই তৈরি করা হয়, তেলের বদলে। তারপরে আমি চলে গেছিলাম রান্নার এখানটাতে। তো দেখলাম সমস্ত ফুলকপি, আলু, বিনস, গাজর সমস্ত কাটা হয়ে গেছে, আর অন্যদিকে সবজিগুলো সমস্ত ভাজাও হচ্ছে। আর এই দেখো ধোকাগুলোও ভাজা হয়ে গেছে। আমি আর মা মিলে কাটলাম। এখানে হচ্ছে পেঁপে, এটা ফুটি, এখানে আছে নাশপাতি আর মৌসুমি লেবু, এখানে আছে তরমুজ, এখানে আছে ডেট খেজুর, এখানে আছে আমসত্ত্ব, এখানে আছে শসা, এখানে আছে নারকেল, এখানে বেদানাটা এখনো পুষ্ট হয়নি, একদম ভালো নয় বেদানাটা। আর এখানে আঙুর আর লিচু আছে, আর এখানে আছে কলা আর আপেল। দাদা এখানে বেলপাতা করছে, ছাড়াচ্ছে। আর রাঙালু, সত্যি কথা বলতে গেলে রাঙালু আমার দ্বারা ছাড়ানো অসম্ভব, এত পরিমাণে শক্ত কি বলবো। আর আমি তো কোনোদিনও ফল টল কাটি না, পুরো হাত মাত কালো হয়ে গেছে। এই তো দিদির জন্য প্রচন্ড মিস করছি, কারণ আগের বারও নৈবেদ্য সাজিয়েছিল, ও নেই, সেই জন্য আজকে আমি সাজাচ্ছি। অ্যাকচুয়ালি ছুটিটা পাইনি, এদের সামনে এক্সাম আছে, তো সেজন্য ছুটিটা পাইনি। এগুলো হচ্ছে সাজালাম ঠাকুরের জন্য, অন্যান্য যে ঠাকুরগুলো আছে সে ঠাকুরের খাবারের জন্য। সমস্ত জায়গায় দেখার পরে আমি আবার বসে পড়েছিলাম পুজোর কাজে লাগবে, নৈবেদ্যগুলো সাজাচ্ছিলাম আর কি।
দেখো আমার নৈবেদ্যগুলো সাজানো একদম পুরো কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে ফলের থালা, তারপরে নৈবেদ্য থালাগুলো ঠাকুর ঘরে রেখে সাজাচ্ছিলাম। সাজানো একদম পুরো কমপ্লিট। এখানে ফল টল রয়েছে আর ঠাকুরকে মালা পরানো হয়নি। আর এই যে আমার নখটা ভেঙে গেছে, আমি ভেঙে ফেলেছি কারণ কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর ফল কেটে আমার হাতের অবস্থাটা এরকম। তারপরে ঠাকুরমশাই চলে এসেছিল, তিনি সমস্ত যা যা লাগবে মানে পুজোতে সেগুলো সব গোছ করছিল। আর এখানে আমি আর দিদা বসে আছি আর দাদা পেছনে বসে আছে। ইতিমধ্যে চলে এসেছিল মামন মাসি, মেশো, মিঠি, গুল্লু দাদা। তারপরে শুরু হয়ে গেছিল পুজো আর আমি সবাইকে নিচে ডাকতে গেছিলাম। নিচে গিয়ে দেখি পিসি এখানে সুজি করছে আর মাসি এখানে পায়েস করছে ঠাকুরের জন্য। আর এইখানে কিন্তু দেখো অনেকটাই কিন্তু রান্না মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবাও চলে এসেছিল ওপরে আর পুজো অর্ধেক শুরুও হয়ে গেছিল, মানে যেমন বললাম। আর আমি ছিলাম শাক বাজারের ডিপার্টমেন্টে। আর এখানে বুড়ো জেঠু লাইভ করছিল ঠাকুরের পুজোটা। আর কত সুন্দর লাগছে আজকে আমাদের এই ওপরের দোতলার ঘরটা। এখানে আমরা এই দেখো সবাই বসে আছি, মানে মেশো, আমি, পিসি সবাই চলে এসেছিলাম। তারপরে শুরু হয়ে গেল অঞ্জলি দেওয়া। আর এবারটা না ফুলটা মানে প্রচন্ড কম ছিল, সেই জন্য বেশিরভাগ বেলপাতা দিয়েই আমরা অঞ্জলি দিয়েছি। আর দিদি তো আসতে পারেনি, তাই ও ভিডিও কল থেকেই অঞ্জলি দিচ্ছে। ও কিন্তু পুরোটাই পুরো উপোস ছিল। অঞ্জলি দেওয়ার পরে ও হোস্টেলের সবাইকে প্রসাদ দিয়েছে, মানে ওর ওখানে একটা ছোট্ট লোকনাথ ঠাকুর আছে, আমরা পাঠিয়ে দিয়েছিলাম ওকে, ওখানে ও পুজো করে। তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে ও তারপরে নিজে খেয়েছে। আর এই দেখো আমরা সবাই এখানে বসে আছি। আমার পিসিকে দেখেছো? ঠাকুরের জন্য খিচুড়ি, এখানে হয়েছে ঠাকুরের জন্য সুজি, এখানে আছে লুচি, এগুলো সব মানে ঘিয়ে তৈরি। আর এখানে আছে ভাজা, পটল, আলু, তারপরে হচ্ছে বেগুন, বটবটি, ভেন্ডি। আর এখানে আছে পায়েস দু জায়গায়, এটা মিষ্টি দিয়ে করা হয় চিনির বদলে। আর এগুলো তো দেখালামই। হ্যাঁ, তারপরে বাবা আর দাদা আর মনিকা মাসি মিলে ঠাকুরের জন্য ভোগ নিয়ে গেল। আর তারপরে তো দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ঠাকুর খাবে ভোগটা। আর এখানে আমি আর পিসি মিলে ধরেছিলাম পঞ্চপ্রদীপ। মানে পিসি এমন মানে এত ঘি দিয়ে দিয়েছে সলতেতে যে আগুনই ধরছিল না। তারপরে তো হোম শুরু হয়ে যাবে বলে আমরা সবাই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো হোম শুরুও হয়ে গেছে। আর আমি পেছনে ঘুরে দেখি যে আমার ছোট মাসি দিদা চলে এসেছে। মৌমাসি আসতে পারেনি কারণ মৌমাসির শরীরটা খারাপ। আর এই দেখো মা দাদাকে কেমন রাগাচ্ছে। তারপর আর এদিক ওদিক না তাকিয়ে আমি হোম দেখছিলাম। হোমের প্রথম ফোঁটাটা ফার্স্টে বাবা লোকনাথকে পড়ানো হলো। তারপরে আমি আর বেশি দেরি না করে আমাদের বাড়িতে যারা যারা আত্মীয় এসেছিল তাদের সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, না হলে অনেক দেরি হয়ে যেত। আর আমি নিজেও খেতে বসে পড়েছিলাম কারণ সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে এবার পুজোটা মানে শেষ হতে। তারপরে বাড়িতে অনেক লোকজন চলে আসবে, তোমাকে রেডিও হতে হবে। ছোট পিসির একটা মামি। হাই। তো তারপরে মা আর ছোট পিসি দিদা মিলে আর পিসি মিলে প্রসাদগুলো সাজিয়ে দিল। আর আমি সবাইকে এখন দিচ্ছি প্রসাদগুলো। আর আমি এই নীল কালারের শাড়িটা পরেছিলাম উইথ গোল্ড একটা নেকলেসের সঙ্গে। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর শাড়িটা মানে একটা শাড়ি পরলে তো বোঝা যায় যে না শাড়িটা খুব বাজে বা খারাপ। এই শাড়িটা এত ভালো ছিল, কোয়ালিটি এত ভালো ছিল যে কি বলবো। তারপরে হবিপুর থেকে আমার মামি, দিদি, কোয়েলরা সবাই চলে এসেছিল। আর এই গেল আমি তুলবো। এই স্যার আজকে পড়িয়েছে না বল? হ্যাঁ এই তো এই কটা বান্ধবী আর এটা এর বোন। হ্যাঁ না না এটা এর বোন না, এটা মানে এর বোন হচ্ছে এটা। খা খা না, খা না, খা। ও তো থ্যাংক ইউ। এখানে আমার আতালেনের বান্ধবীগুলো চলে এসেছে। চলে গেল লজ্জায়। তোমার নাম কি? তোমার নাম কি? আজকে অদিতি আর না বলে অনেক কথা বলে। এটা হচ্ছে অদিতিয়া। হাই করবি তো? সৌমিলি। এটা হচ্ছে সুজি।
সরি, আর এটা হচ্ছে অঙ্কিতা, এটা হচ্ছে শান্তনী, আর শান্তনীর ভাইয়ের নাম জিজ্ঞেস দেখি বলছে না। পাত্তাই নেই তো। হ্যাঁ ভালো আছে? ভালো আছিস? ও দিদি কই? দিদি আসেনি, ছুটি ও দিদি কি করেছে জানিস? আর ওটা ছিল হচ্ছে আমার স্বপন মামা, আর এটা কৃষ্ণনগর থেকে লোকজন চলে এসেছে। এটা হচ্ছে আমার বিটু জ্যাঠা, অনেক দিন বাদে এদের সঙ্গে দেখা হলো আমার। তারপরে চলে এসেছিল বর্ণালী আন্টি, আর বর্ণালী আন্টি পিসির সঙ্গে মজা করতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ড্রয়িং স্যার, যিনি খুব ভালো একটা গিফট দিয়েছে, মানে মিষ্টির পরিবর্তে দিয়েছে মাজা, খুব একটা মানে ভালো জিনিস দিয়েছে। তারপরে চলে এসেছিল আমার আর একটা ফ্রেন্ড, আর এই যে এটা হচ্ছে আমার বনগার পিসে মশাই, উত্তম পিসে মশাই, আর এটা হচ্ছে ইরা পিসি। আমি বলেছিলাম যে আমি খাবো না, তারপরে আবার বলছি যে আমি খাবো, ডাকছে তো। আসলে আমার খিদেই ছিল না, বাট বান্ধবীদের সঙ্গে বসে খাওয়ার একটা মজাই আলাদা, সেই জন্য ওদের সঙ্গে বসেছিলাম। আমি যার চক করে মানে মেনুটাও দেখাতে পারিনি, তো মেনুতে ছিল ভাত, ডাল, পোড়ের ভাজা, ফুলকপি আলুর তরকারি, রাইস, ধোকা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। খাবার এগুলো আমার জন্য আইসক্রিম আইনি, বাট আমাকে দিয়েছে, এক চামচ হলেও দিয়েছে। দেখা কি খাওয়া খাচ্ছে। আর আমি যে কানেরটা এখন দেখাচ্ছি, মানে এই কানেরটা সায়ন্তনী নিজের হাতে বানিয়েছে। তারপরে আমরা মানে সবাই মিলে, মানে পিসে মশাই, পিসি, জ্যাঠা, জেঠি, আমার পিসি, সবাই মিলে একটু ফটোশুট করছিলাম। আসবা আবার একদিন। বাই বাই, আসি সবাই। আগে যখন ফটো তুলেছিলাম তখন মা ছিল না, তাই আর একবার মার সাথে ফটোশুট করলাম। এটা হচ্ছে মামা, এটা হচ্ছে মামি, হ্যাঁ এটাও মামি, এটা হচ্ছে কোয়েল, এটা হচ্ছে দিদা, এটা হচ্ছে মামা। হাই করে দাও তো, একটু একটু হাই করে দাও, হাই করো, হাই করে দাও। তারপরে এসেছিল গ্যারা জ্যাঠা, আর আমাদের কম্পিউটার স্যারও চলে এসেছিল। তারপরে তো বেশিরভাগ লোক চলেই গেছিল, আর বেশি মানে ভ্লগ করে নিয়ে একেবারে চলে আসলাম এই খাবার এখানে। মানে মারা প্রায় খেতে বসেছে 4:30 5টা নাগাদ, তাদের সঙ্গে বসেছিল গ্যারা জ্যাঠা। পিসি একটু কম খাও। তারপরে আমাদের কৃষ্ণনগর থেকে, বনগা থেকে যত সব আত্মীয় এসেছে সবাই এবার চলে যাবে। ভীষণ মন খারাপ করছিল, অনেক দিন বাদে আমরা সবাই একসঙ্গে ছিলাম, তো মানে খুব মজা হয়েছে। এখানে আমার বনগার পিসি মানে এরা পিসিরাও চলে যাচ্ছে, কৃষ্ণনগরের পিসি মানে মীরা পিসিও চলে যাচ্ছে, আর বাবা এখানে দৌড়াচ্ছে, কারণ ওরা খাবারটা নিয়ে যেতেই ভুলে গেছে। আর আমরা যে সমস্ত মিষ্টি পেয়েছিলাম সেখান থেকে একটা মিষ্টি ভাঙা হয়েছিল, আর এখানে মামনবাসী সবাইকে মিষ্টি দিচ্ছে। আর ওই দেখো গুল্লু দাদা মিষ্টি খাচ্ছে। আসলে গুলো দাদা মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে, আর মামন মাসি তো মানে সবাইকে খাইয়েই ছাড়বে মিষ্টি। সবাই বলছে যে অল্প অল্প করে দে, কিন্তু মামন মাসি বলছে যে না, খেতেই হবে। এত মিষ্টি দেয় সবাই, মিষ্টির পুরো পাহাড় হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমি, টুসি আর মিঠি চলে গেছিলাম ওপরে দিদির ঘরে, ওখানে একটু মানে মজা করছিলাম, গল্প করছিলাম। তারপরে দেখতে দেখতে কখন খাওয়ার টাইম হয়ে গেছে বুঝতেই পাইনি। তো আমরা রাত্রে ওই দুপুরবেলা যে খাবারগুলো বেঁচেছিল সেগুলোই খেয়েছিলাম। আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। আর ওদিকে গুল্লু দাদা, আর এটা কি, এটা আতাল চন্ডিটা না? বাই বাই, দেখা হচ্ছে পরের পার্টে।